ভাবি কেমন আছেন? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? এই তো ভাবি ভালো আছি। ভাবি খবর শুনেছেন? কালকে থেকে তো সবকিছু বন্ধ, করোনা তো দেশে এসেই পড়লো। হ্যাঁ ভাবি, আমার কিন্তু খুব টেনশন লাগছে। আর কালকে থেকে তো আপনার ভাই বাসায় বসে কাজ করবে। সেটাই, সবারই অবশ্য একই অবস্থা। তবে একটা কি জানেন, আমাদের মেয়েদের কিন্তু কাজ বেড়ে গেল। 24 ঘন্টাই স্বামী সন্তানদের দেখে শুনে রাখতে হবে। আচ্ছা ভাবি, সারা কি অনলাইনে ক্লাস করছে? হ্যাঁ, ও তো অনলাইনে ক্লাস করছে আমার ফোন দিয়ে। ও হ্যাঁ, তাই তো। আবিরও তো অনলাইনে ক্লাস করছে। আর কি হয়েছে জানেন ভাবি, আবির অনলাইনে ক্লাস করছে জেনে ওর বাবা একটা নতুন ল্যাপটপ কিনে দিয়েছে। কি বলেন তো কাণ্ড। আর কালকে থেকে যেহেতু লকডাউন, সেই কারণে আমার বাসায় বাজারে নিয়ে একদম ভরিয়ে ফেলেছে। আমার জন্য ঈদের ড্রেসও কিনে দিয়েছে। আমি বললাম যে এত তাড়াতাড়ি ঈদের ড্রেস কেনা দরকার কি, ঈদে দিতে। সে আমাকে কি বলে জানেন? সে আমারে বলে ঈদে নাকি আমাকে আইফোন লেটেস্টটা কিনে দিবে। কি কাণ্ড বলেন তো ভাবি। ভাবি, আপনার ভাইয়েরও তো একই অবস্থা। আমাকে হঠাৎ করে এসে বলে, এই চলো 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 সব নিয়ে যাই। এটা কি হয়? করোনার মধ্যে কি বাইরে যাওয়া উচিত? তারপর আমি বললাম, না বাবা, আমি এখন যাব না, দরকার আমি ঈদের সময় যাব। না না না, করোনার মধ্যে বের না হয়। তবে আপনি অনলাইনে কিনতে পারেন কিন্তু। হ্যাঁ, দেখি অনলাইনে অর্ডার দেবো। এই যে ভাবি দেখেন, এতক্ষণ ধরে গল্প করছে, আপনাকে একটাবারও বললাম না ভেতরে আসি। না, ওই যে বললাম না যে আপনার ভাই অনেক বাজার টাজার করে দিয়েছে। ও ভাইও তো চলে আসছে। হ্যাঁ, ভালো আছেন? কেমন আছেন আপনি? ভাইও দেখি বাজার নিয়ে আসছে। বাজার টাজার গোছান, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাই আসবেন। মধ্যবিত্তদের পারিবারিক অর্ধেক অশান্তি হয় তার পাশের বাসার ভাবির চাপাবাজির জন্য। আমিও এর ভুক্তভোগী। বাবা আমাকে একটা ট্যাব কিনে দিবে? ট্যাব? মা, তুমি ট্যাব দিয়ে কি করবে? আমি সেটা জানি না, সেটা আম্মু জানে। ওকে অনলাইনে ক্লাস করতে হবে। একটা ট্যাব হলে ভালো হতো না? এই যে নাও। মানে মোবাইলে ক্লাস করা যাচ্ছে না? কি বলো, এত ছোট স্ক্রিন, ছোট স্ক্রিনেও কিছু বুঝবে? আর পাশের বাসার ভাবির ছেলের জন্য একটা ল্যাপটপ কিনে দিয়েছে, তুমি একটা ট্যাব কিনে দিবে না? বাবা প্লিজ কিনে দাও। আচ্ছা ঠিক আছে মা, ট্যাব কিনে দেবো। তোমার লাগবে? এখন কি আমার মা নুডলস খাবে? আমার মাকে একা একা খাবে নাকি বাবার খাইয়ে দিতে হবে? আমি খাবো। দেখি তো। আমি সাকিব নূর, সামান্য একজন চাকরিজীবী। আর এই আমার স্ত্রী সুমি, আর আমার মেয়ে সারা। এই ছোট চাকরি থেকে যে মাইনে আসে তা দিয়ে আমাদের কোনো রকম চলে যায়। সব বাবা মারই তার সন্তান নিয়ে কিছু স্বপ্ন থাকে, তা সে মধ্যবিত্ত হোক আর উচ্চবিত্ত। তাই সুমির স্বপ্ন পূরণ করার জন্য মেয়েটাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি। অনেক টাকা খরচ হচ্ছে, এমনকি কিছু লোনও করতে হয়েছে ভর্তির সময়। তবে নিজের মেয়েকে তো সবাই সেরাটা দিতে চায়, তাই না? একজন মধ্যবিত্তের জন্য স্বপ্ন দেখাটা কঠিন, কিন্তু বলুন, স্বপ্ন কেই বা না দেখতে চায়? সাকিব, আমি সারার ট্যাবটা অর্ডার করে দিয়েছিলাম, আজকে মনে হয় দিয়ে যাবো। ট্যাব? সুমি, তুমি জানো আমার বেতন হয়নি, তারপরও কার্ডে পে করে দিবে। আর আরো কিছু জিনিস লাগবে, বাজার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে লিস্ট করে দিও, আমি এনে দিচ্ছি। না, এখন বাইরে যাওয়ার তো কোনো দরকার নেই, এখন বাইরে যাওয়া খুবই রিস্ক। অনলাইনে অর্ডার করে দিব, নিয়ে আসবে, শেষ। বুঝতে পারতেছো না কেন?
মাস্ক পরে যাবো, কোনো সমস্যা নেই। অনলাইনে সবকিছুরই দাম বেশি, অনলাইনে কেনাকাটার দরকার নেই। এত চিন্তা করা যাবে না তো এখন। এখন বাইরে যাওয়ার রিস্ক, এখন সেফটির কথা চিন্তা করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। পার্সেল কি ট্যাব? জি আচ্ছা, ওই তাহলে কার্ডে করতে হবে, কার্ডে করে দিই। স্যার আমাদের সোয়েব করার সিস্টেমটি আপনি অনলাইনে করে দিতে পারেন। তাহলে কি প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন নাকি? অনলাইন পেমেন্টটা করে দিলেই হবে এই ব্যাংকের অনলাইন থেকে। এটা সুমিকে কে বোঝাবে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বলেন সাকিব সাহেব, কি খবর? এই তো স্যার, আসলে তো চাকরির অবস্থা তো আপনি জানেনই আর কি। অফিস তো আর হচ্ছে না, সারাদিন বাসায় বসে থাকি, আর কি করা যাচ্ছে। হ্যাঁ, সিচুয়েশনটাই তো এমন, এখন সবারই তো একই অবস্থা। মানে স্যার বলছিলাম কি, মানে এর মধ্যে তো বেতন হচ্ছে না, বেতন ছাড়া চলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতেই তো পারছি। এখন ম্যানেজমেন্ট চেষ্টা করতেছে, ধৈর্য ধরেন, আপাতত কিছু বলতে পারছি না। মানে স্যার, মানে মানে এই মাসের বেতনটাও কি আসলে মানে হচ্ছে না? না আসলে এখন তো কিছু বলতে পারছি না, ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয় জানাবো। জি জি স্যার। স্যার ভালো থাকবেন স্যার, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ ভালো। তুই যে জানুয়ারিতে কিছু টাকা ধার নিলি আমার কাছ থেকে, ওটা ব্যাক করলে ভালো হতো, বুঝছিস, খুব দরকার। মানে হয়েছে কি দোস্ত, মানে আমার তো চাকরি তো আসলে অফিসে যাওয়া হচ্ছে না, মানে বেতনটাও বন্ধ করে রাখছে আর কি। এখন স্যারের সাথে কথা বললাম একটু আগেই, হয়তোবা অফিস খুলবে, হয়তোবা বাসা থেকে অফিস কোনো কিছু একটা চালু করবে, তার আগে না মানে কোনো কিছুই কেউ বলতে পারতেছে না। তুই টেনশন করিস না, মানে আমার বেতন আসবে বা অফিস বা কোনো একটা ব্যবস্থা করে আমি তোকে কিছু কিছু করে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করবো, তুই মন খারাপ করিস না। কিছু মনে করিস না, এটা দরকার ছিল তো, এই জন্য বললাম। না না না, ঠিক ঠিক আছে, অসুবিধা নেই। ভালো থাকিস, হ্যাঁ, আর মনে কিছু নিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি, এই সময় আর কেমন থাকতে পারি বুঝলি। আসেন, ভিতরে আসেন। না না, এখন আর ভিতরে যাবো না এই অবস্থার মধ্যে। আসলে আব্বাও তো অসুস্থ, তো শুনলাম আপনি 2 মাস ধরে বাড়ি ভাড়া দিতেছেন না, কোনো সমস্যা? আসলে ভাই কি বলবো, মানে অফিস থেকে না বেতনটা হচ্ছে না, মানে বেতন হচ্ছে না, তো এই জন্য দিতে পারিনি। মানে বেতন হয়ে গেলে আমি দিয়ে দেবো। বুঝি, আসলে সবাই তো সমস্যার মধ্যে আছে, কিন্তু দেখেন আমরাও তো আসলে, আব্বু অসুস্থ, আমরা তো জানেনই তো আপনি যে আমিও কিছু করি না, বাড়ি ভাড়ার উপরেই তো আসলে আমাদের চলতে হয়, বুঝেন নাই।
দিয়ে দিয়েন, ঠিক আছে, একটু খেয়াল করেন। জি ভাই, মানে বেতনটা হয়ে গেলাম দিয়ে দেবো, চিন্তা করেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর থাকেন, বাসার ভিতরে থাকেন, সেফ থাকেন, অযথা ঘর থেকে বের হয়েন না। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আই কে এসছে? ওই বাড়িওয়ালার ছেলে আসছিল, যে বাসা ভাড়া দেওয়া হয় নাই তো, ওইটার কথা বলতে আর কি। আচ্ছা শোনো, নেটের বিলটাও কিন্তু দিতে হবে, আর ওরা বলেছে যে অনলাইনে পেমেন্ট করলেও হবে। ঠিক আছে। আবার কি এলো দেখো তো। ভাইয়া 2 মাসের ডিশের বিল ছিল, আপনি কি দিবেন এই মাসে? এত এত বিল দিতে দিতেই মধ্যবিত্তদের আয়ু কমে যায় বলে আমার বিশ্বাস। হ্যালো স্যার, স্যার যে মেইলটা মানে আমি পেয়েছি, মানে পাঠানো হয়েছে, সেটা কি স্যার সত্যি স্যার? দেখুন সাকিব সাহেব, আমার হাতে কিছু নেই। এই সময়ে অফিসে এত স্টাফকে স্যালারি দেওয়া সম্ভব নয়, তাই ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অনেক কি অফ করা হয়েছে। মানে স্যার আমি বলি কি স্যার, মানে মানে এভাবে তো আসলে খুব ঝামেলায় পড়ে যাবো স্যার। মানে মানে থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে স্যার। আপনারা যদি না দেখেন স্যার, কিভাবে কি হবে স্যার? আসলে আমার কিছু করার নেই, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বুঝি তো। জি স্যার। স্যার ভালো থাকবেন স্যার। হ্যাঁ বাবা। তোমার খবর কি? এই তো বাবা, খুব ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো ভালোই। বাবা ওই যে চুলায় জানি কি দিছে, কি জানি ঝামেলা হয়েছে। আপনারা আমি একটু পরে ফোন দিতেছি, এখনই ফোন দিতেছি আব্বা। আমার বাবা নূর সাহেব পারতপক্ষে আমার সাথে যোগাযোগ করেন না, কিন্তু যখন আমি কোনো টেনশনে থাকি বা বিপদে পড়ি, বাবা কিভাবে যেন সব বোঝেন, ফোন দেন। সবসময় এমনই হয়েছে, সবসময় দেখেছি বাবারা খুব আজব হয়। যখন সন্তানের সমস্যা হয়, অনেক দূরে থেকেও কিভাবে যেন সব বুঝে যান।
হয়েছে? কালকে থেকে দেখছি মনমরা হয়ে আছো। না কিছু না। আচ্ছা তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় আমি কিছুই বুঝি না? দেখো এখন সবাই সমস্যায় আছে, আর আমরা এখন যেমন আছি তার থেকে তো আরো বেশি ঝামেলায় ছিলাম, বেশি সমস্যায় ছিলাম। তুমি কষ্ট করেছো, পরিশ্রম করেছো, এই জন্য আজকে আমরা এই পর্যায়ে এসেছি। দেখো সমস্যা তো আসতেই পারে, কিন্তু সমস্যা আসলে তুমি আমি দুজন মিলে ফেস করে নিব। একদিন দেখবে এই শহরটা সুস্থ হয়ে গেছে। বাবা, ঈদের সময় কি আমরা গরু কিনবো নাকি ছাগল কিনবো? ঈদে আমরা এবার ঈদে মা একটা ছোট ছাগল ছোট ছাগলের সাথে তুমি খেলবা। না 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 না, আমি গরুই কিনবো। আচ্ছা আচ্ছা মা, দেখা যাবে আমরা কি কিনবো, ঠিক আছে? আচ্ছা মা, আমি কিন্তু গরুর মাংস খাবো। ঠিক আছে, আমি তোমাকে আজকে মজা করে ভেজিটেবল রান্না করে দিব, একদম রেস্টুরেন্টের মতো। তোমার যেরকম করে পছন্দ ওভাবে রান্না করে দিব, ঠিক আছে? না না না, আমি কিন্তু গরুর মাংসই খাবো। বাবা, তুমি কিন্তু আজকে গরুর মাংস নিয়ে আসবা, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার পুরো একের মাংস আছে স্যার, এই যে এখানে পোটের মাংস আছে, সিনা মাংস আছে, কোনটা দিব স্যার? এই যে স্যার এটা পুরো ঝোল গোস্ত আছে স্যার। কি রানের মাংস দিব স্যার? স্যার 570 টাকা পড়বো, আর যদি হাড্ডি ছাড়া নেন তাহলে 650 টাকা পড়বো স্যার। তাহলে এক কাজ করেন, হাড্ডি ছাড়া আধা কেজি মাংস দেন। ওই 8 কেজি, এই নামা নামা, এটা রানেরটা নামা স্যার, এই 8 কেজি দেখেন। না না 8 কেজি না, আধা কেজি। হাফ কেজি তো বেশি না। না হয়েছে কি ভাই, আমি তো গরুর মাংস একটু কমই খাই, একলা মানুষ, তাই আর কি। ওই আমাদের জায়গা থেকে সবসময় নেই, ও চেনা জানা ছিল, ওরে আর বলতে হয় না। আজকে দেখলাম ওর দোকানটা বন্ধ, আমি তো এই এলাকার না, এই জন্য আসলাম আর কি। আপনি তাহলে থাক। আচ্ছা ঠিক আছে, এটা ওটা রাখ, এন দিয়ে দিতেছি স্যার, নেন, সমস্যা নেই। স্যার মনে করেন যে মানুষ এখন বিপদে আছে, টাকা নাই, কিন্তু স্যার খাইতেছে গোস্ত। এই যে স্যার সকাল এখন পর্যন্ত একটা গেছে গা, এই যে প্যাকেট কর। ছোটবেলা থেকেই শুনেছি মিথ্যা বলা মহাপাপ, কিন্তু মধ্যবিত্তদের নিজেদের সম্মান রক্ষার্থে তো মিথ্যার আশ্রয় নিতে হয়, আর তা না হলে হয়তো তাদের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যেত। আম্মু, জি মা। রান্না করতে কতক্ষণ লাগবে? আমার মাটার ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, তোমার হোমওয়ার্ক শেষ হয়েছে? না। আচ্ছা ঠিক আছে, তোমার হোমওয়ার্ক শেষ করতে করতে রান্না শেষ হয়ে যাবে, তারপর তুমি খাবে। আচ্ছা যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা, জানো আজকে গরুর মাংস রান্না হয়েছে। বাবাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। খাও মা। বাবা তুমি একটু নাও না, নাও না বাবা প্লিজ। মা আমি তো গরুর মাংস খাই না। না না বাবা, নাও না।
একটু নাও না, একটু খেলে কি হবে বলো? নাও। আচ্ছা মা আমি নিচ্ছি, হ্যাঁ তুমি খাও। এই যে মা আমি নিচ্ছি, হ্যাঁ আমি নিচ্ছি। খুব মজা হয়েছে তো, খুব মজা হয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে সেরা অভিনেতাও কিন্তু মধ্যবিত্ত বাবারা। বাবা না হলে হয়তো আমি এটাও বুঝতাম না। ওর সাথে ডিম নিয়ে এসো, ডিম একটা আছে। বাবা, হ্যাঁ আমার একটা চিপস লাগবে, একটা ইন্ডিয়ান জয় লাগবে। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, তুমি একটু ঘুমাও। ভাই এখন নতুন মাল তুলছি, বাকি দেওয়া যাবে না। আপনি তো না আগেও বাকি দিছি। ভাই আমি 3-4 দিনের মধ্যে আপনার টাকা দিয়ে যাবো দরকার পড়লে। ভাই 2 দিন বিষয় না, এখন ব্যবসা করতে পারতেছি না। এটাও ঠিক, আসলে আপনারও তো ব্যবসা। হ্যাঁ এখন করোনা অবস্থা, এখন ব্যবসা ভালো না। ঠিক আছে। Tasty, tasty, boosty, tasty, tasty, yummy, 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 shade, পুষ্টির বাহার। যেভাবে চাই হবে, যখন চাই হবে, যত্ন প্রিয় মুখে প্রিয় স্বাদ। Yummy shade, yummy shade, yummy, 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 shade, পুষ্টির বাহার। যার যেমন পছন্দ নিমেষেই তৈরি মজাদার বসুন্ধরা নুডলস, ইয়াম্মি স্বাদে পুষ্টির বাহার। ভাবি কেমন আছেন? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? ঠিকঠাক আছি। অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় না। করোনা তো কি করবো, আসতে পারি না, সেফটির প্রবলেম বুঝেনি তো। যে কারণে এসেছি সেটা হচ্ছে আমার বোন অনলাইনে একটা শপ দিয়েছে, ওখানে খুব সুন্দর সুন্দর ড্রেস এসেছে। একটা ড্রেস দেখে মনে হয়েছে আপনাকে খুব ভালো মানাবে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ড্রেসটা খুব সুন্দর। সুন্দর না? হ্যাঁ। আপনার জন্য অর্ডার করে দিই? ভাবি না, আসলে এখন সম্ভব না। হয়েছে কি, জীবনে একটা পর্যায়ে এসে মনে হয় যে শখ মেটানোর থেকে বেঁচে থাকাটা বেশি আনন্দদায়ক। কিন্তু ভাবি বেশি দাম না, আমি কমিয়ে রাখতে বলবো, দিয়ে দিই? না ভাবি এখন না, পরে আমি বলবো, আমি অর্ডার দিব পরে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পেজটা আপনাকে শেয়ার করে দিব, আপনার ভালো লাগলে আমাকে বলবেন, আমি অর্ডার করে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি যাই, ভালো থাকেন। মধ্যবিত্ত স্বামীরা যখন মহা সমস্যায় পড়ে তখন তাদের সবচেয়ে বেশি সাপোর্ট দেয় এই বউরা।
হ্যালো স্যার, আপনি আপনার সমস্যার কথাটি নির্দ্বিধায় বলতে পারেন। আমরা কথা দিচ্ছি আপনার নাম পরিচয় কেউ জানবে না। হ্যালো স্যার, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। রং নাম্বার ভাই। মধ্যবিত্তরা কখনো নিজেদের কষ্ট মুখ ফুটে বলতে পারে না, কিন্তু অভাব মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তাও হয়তো বা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু মধ্যবিত্তদের কাছে নিজের আত্মসম্মান সব থেকে দামি। ভাবি ভাবি একটা কথা ছিল। ভাবি আপনি তো জানেন যে আপনার ভাইয়ের চাকরিটা চলে গেছে। ভাবি আপনি যদি একটু ভাইকে বলতেন যে কোনো চাকরি ম্যানেজ করা যায় কিনা এই সময়, তাহলে আমি আপনাকে একটু সিভিটা পাঠাবো, আপনি যদি একটু চেষ্টা করেন। জি ভাবি, জি জি ভাবি আমি পাঠাবো। থ্যাংক ইউ ভাবি। স্যার আসলে অনেক জায়গায় চেষ্টা করতেছি, কিন্তু কোনো জায়গায় চাকরিটা হচ্ছে না আর কি, বুঝছেন? একটু বিপদের মধ্যে আছি। দেশের এখন যে অবস্থা, তাতে চাকরি না পাওয়াটাই স্বাভাবিক। মানে আপনি যদি কোনো জায়গায় রেফার করে দিতেন, মানে আপনার তো অনেক জায়গায় মানে জানাশোনা আছে। দেখছি মানে আমি বুঝতে পারতেছি আমাদের কোম্পানি না হয় পারছে না, মানে অন্য কোথাও যদি আপনি একটু বলে দিতেন বা একটু রেফার করে দিতেন। একটা চাকরি ছাড়া না আসলে আমি এর মধ্যে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু মানে ফোনটা বিক্রি করে যে টাকা পাবা ওটা দেখে কিছু বাজার করো, আর বাড়িওয়ালা ভাড়াটাও তো দিতে হবে। এই ফোন বিক্রি করলে কোনো কিছু হবে না, আর এই ধরনের কথা আমাকে বলবেন না। এটা আমি অনেক শখ করে তোমাকে কিনে দিয়েছি, তাহলে তো আমার এই শখের ঘড়িটাও বিক্রি করতে হবে। দুদিন পরে বলবো তোমার গয়নাগাটি অলংকার সবকিছু বিক্রি করে দিতে। এভাবে হয় না, এভাবে হবে না। দেখো শখ পূরণ করা যাবে, বেঁচে থাকলে সব কিছু করা যাবে, কিন্তু আগে বাঁচতে তো হবে। দেখো তুমি তুমি শূন্য থেকে, আমরা শূন্য থেকে আজকে এখানে এসেছি। আমরা যদি বেঁচে থাকি, আমরা আমরা আবার শূন্য থেকে আমরা কিছু করতে পারবো। আমাদের অবস্থাটা ঠিক হয়ে গেলে আমরা সব কিছু ঠিক করে ফেলবো, কিন্তু এখন তো বাঁচতে হবে। একটু
আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো বাবা আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো? দুজনকে নিয়ে চলে এসো। তোমার তোমার বাসা ভাড়াটা বাঁচবে, খাওয়া খরচটা বাঁচবে। ঘুমিয়ে গেছে? বাবার সাথে কথা হলো? কি? আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কোথায়? যেখান থেকে এসেছিলাম। বাবার ওখানে। তুমি বলেছিলে না শূন্য থেকে শুরু করেছিলাম, আবার হয়তোবা সেই শূন্যতেই চলে যাচ্ছি। আমি সারার ডিপিএসটা ভেঙে ফেলেছি। অফিস থেকে 1 মাসের বেতন দেওয়া হয়েছে। যতটুকু পারি শোধ করে চলে যাব। হ্যাঁ, স্বপ্নগুলো থাক না হয় সেগুলোর জায়গায় ওভাবেই থাক। অনেক ইচ্ছে ছিল তোমার এই শহরে থাকা, মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, আর কত কি। আর পারছি না, হচ্ছে না। এই যুদ্ধে হেরে গেলাম। আমার আর কিছুই করার নেই। আমাকে ক্ষমা করে দিও।
এছাড়া আমার কিছুই করার নেই। এই শহরের আকাশে কেউ বিলাসিতার ফানুস ওড়ায়। এই শহরে অভাবে কেউ নিজের স্বপ্ন নিজেই পোড়ায়। আমার আকাশে ওড়ে না ফানুস, আমি যে স্বপ্ন পোড়ানো মানুষ। সাধ আছে সাধ্য নেই, এই যাওয়ার যে শেষ নেই। যার জীবন হয় এমন কষ্টটা বোঝে সে। সাধ আছে সাধ্য নেই, এই জানার যে শেষ নেই। যার জীবন হয় এমন কষ্টটা বোঝে সে। মিথ্যে যত সান্ত্বনাতে মনকে না হয় বোঝানো যায়। কেমন করে প্রিয়জনকে মন ভোলানো গল্প শোনায়। আমার আকাশে ওড়ে না ফানুস, আমি যে স্বপ্ন পোড়ানো মানুষ। সাধ আছে সাধ্য নেই, এই যাওয়ার যে শেষ নেই। যার জীবন হয় এমন কষ্টটা বোঝে সে। সাধ আছে সাধ্য নেই, এই জানার যে শেষ নেই। যার জীবন হয় এমন কষ্টটা বোঝে সে। চোখের জলে দু চোখ ভাঙে, অভিনয় সেই জল লুকায়। সবাই বোঝে ভালো আছি, চাপা ব্যথায় বুক ফেটে যায়। আমার আকাশে ওড়ে না ফানুস, আমি যে স্বপ্ন পোড়ানো মানুষ। সাধ আছে সাধ্য নেই, এই যাওয়ার যে শেষ
এই শহরে প্রত্যেকটা মধ্যবিত্ত কিছু স্বপ্ন নিয়ে তাদের নারীর টান ছেড়ে এই শহরে আসে, কিন্তু কে জানতো এক বিদেশি অপরিচিত অতিথির জন্য তাদের সব স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে। আচ্ছা, মধ্যবিত্তদের কি স্বপ্ন দেখাই ভুল, নাকি এই শহর কোনোদিনও মধ্যবিত্তদের আপন করে নেয় না? আমি সাকিব নূর, এই শহরে একজন মধ্যবিত্ত। আজ আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার যা কিছু ছিল সব আমার সঙ্গে নিয়ে। হয়তোবা আমার মতো হাজারো হাজারো লাখে লাখে মানুষ এভাবেই এই শহর ছেড়ে চলে গিয়েছে। অনেকে হয়তোবা ভেবে নিবে আমি হেরে গিয়েছি। মৃত্যু অনিবার্য, সেই মৃত্যুতেও মানুষের কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু আমি বিশ্বাস করি মরে যাওয়ার থেকেও অধিক কষ্টের যখন স্বপ্নরা মরে যায়। আমার স্বপ্নগুলো মরে গেছে, তবে আমি হারিনি। হয়তোবা আবার কোনো এক সময় ফিরে আসব এই শহরে নতুন কোনো স্বপ্ন নিয়ে। মাল্টিপল চয়েস অফার বসুন্ধরা ইনস্ট্যান্ট নুডলসে 4 প্যাক কিনুন কিংবা 8 প্যাক অথবা 12 প্যাক, সাথে বেছে নিতে পারছেন ঘর সাজানোর অনেক ফ্রি গিফট থেকে আপনার পছন্দেরটি। জলদি কিনুন। বসুন্ধরা নুডলস, স্বাদে ইয়ামি, হাউসফুল টামি।